কি করছে মরক্কোর মতন দেশ 2030 সালে ফুটবল বিশ্বকাপে প্রস্তুতি হিসাবে 30 লাখ কুকুরকে হত্যা করছে মরক্কো। 2030 সালে ফুটবল আয়োজক নিয়ে এখন একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ের সঙ্গে একই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মরক্কো। এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নির্মমভাবে 30 লাখ কুকুর হত্যা করছে মরক্কো, যা কিনা বিশ্ব প্রাণীতে হুমকি। এটা কি করছে মরক্কোর মতন একটি দেশ, যা নিয়ে বিশ্বে এখন তুত্তুরপার। ফুটবল বিশ্বকাপে এক হিসেবে মরক্কো খেলা উচিত নয়। আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্কার কমিশন জানিয়েছে, যদি মরক্কো এই কার্যক্রম চালু থাকে তবে 30 লাখের মতন কুকুর বিপদে পড়ে যাবে। ডেইলি মেইল প্রতিবেদনে বলেছে, হত্যার এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে স্ট্রাইকার, বিস্ফোরক এবং গুলি চালানো হচ্ছে, এমনকি কুকুরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এই সবই নাকি করা হচ্ছে শহরের রাস্তা পরিষ্কার করার উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং প্রতিনিধির দল বিশ্বকাপে আসতে পারে। যেখানে কোনো প্রাণীর নিশ্চয়তা নেই, সেখানে বিশ্বকাপ মানেই কিছু হয় না। এছাড়া মরক্কো প্রশাসন বলছে, তারা 2019 সাল থেকে টিএবি ট্যাপ নিউট্যাক ভ্যাকসিনে অর্থাৎ ব্যাহত করা টিকা দিয়ে ছেড়ে দেশে এই কর্মসূচি চালাচ্ছে। এই প্রকল্পের আওতায় কুকুরকে ধরা হচ্ছে এবং তাদেরকে বন্দি করা হচ্ছে এবং ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কাজের জন্য বিশেষ ক্লিনিকে $2.40 কোটি বেশি নিয়োগ করা হয়েছে এবং এমনটাই জানিয়েছে মরক্কো প্রশাসন। তবে যাই বলো না কেন, যা নিয়ে গুঞ্জন তা কি আর মিথ্যা হতে পারে? একের পর এক ভাইরাল সামাজিক মাধ্যমে ছবিগুলো কি তবে মিথ্যা? তবে অনেকেই বলছে বেশিরভাগ এই ঘটনায় সত্যি 30 লাখ কুকুরকে হত্যা করছে মরক্কো বিশ্বকাপের জন্য, যা সত্যি বেদনাদায়ক। তবে প্রাণী অতিকর্মীরা এমন ছবির সাক্ষ্য প্রকাশ করছে যা সরকারের বিরোধী এবং তারা বলছে রাতের আধারে রাইফেল দিয়ে মানুষ রাস্তায় বের হয়ে কুকুরদের গুলি করে হত্যা করছে এবং অন্য কুকুরদের স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে বিষ খাইয়ে হত্যা করছে, এমন ঘটনাই বলা হয়েছে এবং এমন অনেক ছবি ভাইরাল হয়েছে যেগুলো সত্যি তার প্রমাণ করে। তবে দেশটি প্রাণী সংক্রান্ত আইন নিয়ে বিতর্ক রয়েছে। একাধিক প্রাণী নির্যাতনের জন্য শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে যারা এসব প্রাণী আশ্রয় দেয়, খাবার দেয়, চিকিৎসা করে, তাদের জন্য জরিমানার ব্যবস্থা আছে। প্রাণীদের প্রতি এমন নির্যাতন সত্যি বিশ্বের জন্য হুমকি। তবে কী কাজ করছে মরক্কো? এখনই দরকার মরক্কোর মতো দেশটিকে প্রতিবাদের আওতায় আনা এবং এদেরকে যথাযথ বিচার করা। যেখানে কোনো প্রাণী নির্ভরযোগ্য হিসেবে বাস করতে পারে না, দাগের জন্য রয়েছে নির্যাতন এবং অত্যাচার, সেই দেশটির প্রাণীরা কী করে ভালো থাকে? এর জন্য দরকার এখনই যথাযথ ব্যবস্থা। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও এবং সকল ধরনের সবার আগে পেতে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পেজ থেকে দেখা পাওয়ার দিয়ে আমাদের সাথেই থাকো।